একটা ভোট, আর সেই ভোটেই কেঁপে উঠল বিশ্ব রাজনীতি। ভারত এবার সরাসরি দাঁড়িয়ে গেল প্যালেস্টাইনের পাশে, আর ক্ষুব্ধ আমেরিকা ইসরায়েল। বন্ধুরা, ইতিহাসে এমন মুহূর্ত খুব কম আসে। জাতিসংঘে সাম্প্রতিক ভোটাভুটিতে ভারত সহ 142টি দেশ সমর্থন দিল দ্বিরাষ্ট্র নীতিকে। মানে কি? মানে ফিলিস্তিন ও ইসরায়েল দুটি আলাদা স্বাধীন রাষ্ট্র, যাতে দুই জনগণ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। ভারত আগে সবসময় এই ধরনের ভোটে নীরব থেকেছে, কিন্তু এবার প্রথমবার স্পষ্টভাবে জানিয়ে দিল প্যালেস্টাইনের স্বাধীন রাষ্ট্র চাই। এটাই ভারতের কূটনীতির বড় মোড়। দ্বিরাষ্ট্র নীতি কি? মূলত ইহুদিদের জন্য এক রাষ্ট্র, ফিলিস্তিনিদের জন্য আরেক রাষ্ট্র। এর ধারণা প্রথম আসে 1947 সালে জাতিসংঘ থেকেই। অসলো চুক্তি, ক্যাম্প ডেভিড, সব জায়গায় লক্ষ্য ছিল যুদ্ধের বদলে শান্তি, কিন্তু ইসরায়েল বরাবরই এর বিরোধী। নেতানিয়াহু সাফ বলেছেন, এই ভূমি কেবল তাদের, এখানেই সংঘাতের মূল। গাজা যুদ্ধ, হামাসের হামলা, শরণার্থীর জীবন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন আগুনের গোলা। এই রেজলিউশন পাশ হওয়া মানে নতুন আলো, নতুন আশা, হয়তো স্থায়ী শান্তির সম্ভাবনা। তবে ইসরায়েলের যুক্তি, ফিলিস্তিন রাষ্ট্র হলে তাদের নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়বে। অন্যদিকে আমেরিকা বলছে এই প্রস্তাবে হামাসের নিন্দা যথেষ্ট নেই, তাই তারা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে না ভোট দিয়েছে। তবে ভারতের অবস্থান কেন আলোচনায়? কারণ ভারত সবসময় ব্যালেন্স করেছে। একদিকে মুসলিম বিশ্বের বন্ধু, অন্যদিকে ইসরায়েলেরও ঘনিষ্ঠ সঙ্গী। এবার প্রথমবার জাতিসংঘে ভারতের কণ্ঠ ছিল স্পষ্ট, মানবাধিকারের পক্ষে, প্যালেস্টাইনের পাশে। শেষে আসল প্রশ্নটা থেকেই যায়, 142টি দেশ সমর্থন দিলেও আসলে কি এই দ্বিরাষ্ট্র নীতি বাস্তবায়ন হবে, নাকি গাজা ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত চলতেই থাকবে? যাই হোক, ভারতের এই ভোট নিঃসন্দেহে ইতিহাসে লেখা থাকবে। একটা ছোট্ট সিদ্ধান্ত, একটা বড় বার্তা। শান্তির জন্য, মানবতার জন্য দুই রাষ্ট্রের স্বপ্নকে ভারত সমর্থন করল। এভাবেই একটি ভোট, একটি কূটনৈতিক পদক্ষেপ হয়তো বদলে দিতে পারে পুরো বিশ্বের রাজনীতি।